আসসালামু আলাইকুম মা, আমি বেরোচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু কোথায় বেরোচ্ছ বাবা এই ভর দুপুরে? মা, একটু আব্দুল্লাহ ও আলামিনের সাথে দেখা করব। ওদের বাসায় দাওয়াত আছে। তারপর বিকালে একসাথে নামাজ পড়ে ওদের পাঠিয়ে আমি বাসায় চলে আসব। তো তুমি আমাকে আগে বলবে না দাওয়াত আছে? কেন মা, কোনো সমস্যা? আমি কি তবে যাব না? ঠিক তা না, তবে এইসব কথা আগে জানিয়ে রাখবে। হুট করে বেরোবার সময় বলবে না। আচ্ছা যা হোক, যাও। তবে একটা কথা মনে রেখো, এলাকার অবস্থা তেমন ভালো না। এই তো আজ রিঙ্কু, গতকাল রিপন মার খেলো। কার বাড়ি নাকি চুরি করতে গেছে, আর মানুষ সাথে যাদের পায় তাদেরও মারে। হ্যাঁ, কিন্তু আমাকে কেন বলছেন মা এসব? কারণ তোমরা বন্ধুরা দুষ্টুমি করো তা আমি জানি। এই বয়সে দুষ্টুমি করা স্বাভাবিক, তবে অন্যায় করো না। সর্বদা নিজের ভেতরে তাকওয়া রাখবে। তোমার বন্ধুরা তো আবারও দুষ্টামি করবে। এর বাসায় আম, ওর বাসায় জাম চুরি। যদিও সেটা নেহাতি দুষ্টুমির উদ্দেশ্যে করা, তবে কাজটা মন্দ। আর এলাকাও ক্ষেপে আছে। এইসব করো না, পরে ঝামেলা হবে। আর আল্লাহর কাছে কি জবাব দেবে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু মা, তাকওয়া কি এটা তো বুঝলাম না। তাকওয়া হলো আল্লাহ ভীতি। সহজ করে বলি, আল্লাহর ভয় করে কোনো অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকাই হলো তাকওয়া। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে জানাবেন দয়া করে, উপকৃত হতাম তাহলে। নিশ্চয়ই, আল্লাহ তাআলা মানব জাতিকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তারা মানুষকে হালাল হারাম, বৈধ অবৈধ, ভালোমন্দ বিচার করে চলার জন্য তাগিদ দিয়েছেন। অন্যায়, অবৈধ, অবিচার ও অনৈতিক কার্যকলাপ থেকে বেঁচে থাকার জন্য খোদাভীতির প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য। একজন সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তি হতে হলে তাওয়াক্কার বিকল্প নেই। বাহ, আল্লাহকে ভয় করে চলি আলহামদুলিল্লাহ, কিন্তু এর নাম যে তাকওয়া তা জানতাম না। আপনার কাছে শুকরিয়া। মহান আল্লাহ তাআলা সকল যুগের লোকেদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। কোরআনে স্পষ্ট প্রতিটি পরতে পরতে তাকওয়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, আমি তোমাদের পূর্বে আহলে কিতাবদেরকে এই উপদেশ দিয়েছিলাম, আর এখন তোমাদেরও উপদেশ দিচ্ছি যে তাকওয়া অবলম্বন করো। সূরা নিসা 131। বাহ, দারুণ তো। এই সম্পর্কে আমি বিস্তারিত জানতে পারবো কি? তুমি না বেরোচ্ছ? সমস্যা নাই, 5 মিনিট পরে গেলে কিছুই হবে না। আচ্ছা আসো, তোমাকে বিস্তারিত বলি। মাশাল্লাহ ভাই, আন্টির হাতের খাবার বেশ মজা ছিল। আমি খুব উপভোগ করেছি। আমিও। আম্মুর হাতের রান্না বরাবরই অসাধারণ। ওই দেখো ভাই। কি দেখব? ওই যে জাম্বুরা, সেবার কি মজা করে বানিয়েছিলাম, মনে আছে? এখন তো নামাজে যাচ্ছি, নামাজ থেকে এসে পারবো নে। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, তোমরা কি চাচ্ছ বলো তো? জাম্বুরা চুরি করতে যাবে? হ্যাঁ, কেন? আজ নতুন নাকি? আগেও তো সবাই মিলে কত কি চুরি করে খেতাম। আঙ্কেলরা বকতো আর ভো দৌড় দিতাম। কি মজাই না বলো? মোটেও মজা না, এটা অন্যায়। এদিকে নামাজের উদ্দেশ্য যাচ্ছ, অথচ আবার নামাজ পড়ে এসে চুরিও করবে, ওপরে ভালো কাজ দেখিয়ে ভেতরে অন্যায় করবে। তাকওয়া রাখো। তাকওয়ার অভাবে মানুষ এইসব করে। আফসোস, সবার মধ্যে যদি তাকওয়া থাকতো। যদিও সবার তাকওয়া আছে, এমন ভাবই করে, তবে বাস্তবে সবই ভণ্ডামি। মানে কি? সব বলো ভাই, কিছুই তো বুঝি না। হ্যাঁ, আর তাকুয়া আবার কি? নামাজের সাথে তাকুয়া, চুরি এসবের কি সম্পর্ক? তাকওয়া আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো ভয় করা, বিরত থাকা, সংকোচ বোধ করা, হারাম থেকে বিরত থাকা। বিশেষ অর্থে হালাল ও মুবাহ বস্তু থেকে বিরত থাকা, আল্লাহ ভীতি, বেছে চলা, আত্মশুদ্ধি, রক্ষা করা, সতর্কতা অবলম্বন করা ইত্যাদি। কিন্তু এটা তো দুষ্টামি।
বলছি, এখন তোমরা ধরো আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া আর কি। আবার নামাজও পড়ো, কিন্তু চুরি করা তো পাপ, মজা করে হলেও। তাহলে তাকওয়া আছে এটাও বলবে, আবার চুরি করবে? আসলে কি তাকওয়া আছে বলো? আমাদের সমাজে এমন অনেকে আছে যারা এমন আল্লাহ ভীতি দেখায়, কিন্তু ভেতরে তাদের আসলেই কোনো তাকওয়া নেই। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক ভাই, আমরা তো এভাবে ভেবেই দেখিনি। এমনকি তাকুয়া সম্পর্কে জানতামই না আমরা। তাকওয়া শুধু হাতে তসবি, মাথায় টুপি পাগড়ি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা এবং পেশাব পায়খানার ঢিলা ব্যবহার করার নাম নয়, বরং এগুলো সুন্নত ও মুস্তাহাব ছাড়া বেশি কিছু নয়। মুত্তাকি হতে হলে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক নীতিসহ শিক্ষা ও অন্যান্য সকল বিষয়ে আল্লাহর আদেশ ও নিষেধ মানতে হবে। মানে যেমন পর্দাহীনতা, সুদ, ঘুষ, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ, দাওয়াতে দিন এবং দিন প্রতিষ্ঠার দায়িত্ব ইত্যাদি পালনের ব্যাপারে সচেতন থাকতে হবে। এমনই তো, তাই না? হ্যাঁ, উদাহরণস্বরূপ যদি বলি, একজন তাকওয়াবান ব্যক্তি হলো এমন, যেমন বাইম মাছ কাদার মধ্যে থাকা সত্ত্বেও তার গায়ে কাদা লাগে না। একজন মুমিন সমাজে পাপ, পঙ্কিলতা এবং আল্লাহর নাফরমানির কলুষিত পরিবেশে বাস করা সত্ত্বেও তিনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন। পরিবেশের তালে গা ভাসিয়ে দেওয়ার পরিবর্তে তিনি আল্লাহর আদেশ নিষেধ মেনে কলুষতা মুক্ত থাকেন। তিনি স্রোতের বিপরীতে চলেন এবং সমাজে ন্যায় ও কল্যাণের স্রোতধারা প্রবাহিত করেন। বাহ, দারুণ তো! আমি আরও বিস্তারিত জানতে চাই। তাকওয়ার মৌলিক বিষয় হচ্ছে তিনটি: শিরক হতে বিরত থাকার মাধ্যমে নির্দিষ্ট শাস্তি হতে আত্মরক্ষা করা, গুনাহ থেকে দূরে থাকা, এমন কাজ থেকে দূরে থাকা যা আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দেয়। তাকওয়ার কোনো স্তর আছে কি? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই গুণগত ও মানগত দিক দিয়ে তাকওয়াকে 4টি স্তরে বিভক্ত করেছেন, যথা শরিয়া কর্তৃক নির্ধারিত হারাম থেকে বিরত থাকা, এ শ্রেণীর ব্যক্তিকে মুমিন বলে। সন্দেহযুক্ত হালাল বস্তু পরিত্যাগ করা, এ শ্রেণীকে মুত্তাকি বলে। এ শ্রেণীর মুত্তাকিকে সুলাহা বলা হয়। আল্লাহর ভয়ে অপ্রয়োজনীয় হালাল বস্তু বর্জন করা, এ শ্রেণীর মুত্তাকিকে আতকিয়া বলা হয়। যে সকল হালাল বস্তু আল্লাহর ইবাদতে সহায়তা করে না তা বর্জন করা, এ শ্রেণীর মুত্তাকিকে সিদ্দিকিন বলা হয়। এরকম হলে তো বলাই যায় তাকুয়াবানদের নিকট সত্য মিথ্যের পরিচয় সুস্পষ্ট হয়। হ্যাঁ, যাদের মধ্যে আল্লাহর ভয় প্রবল তাদের নিকট আল্লাহর আদেশ নিষেধ তথা জাইজ নাজাইজ, হালাল হারাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় ইত্যাদি বিষয়গুলো অতি সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। দুনিয়াদাররা কিন্তু তা পরিষ্কারভাবে বুঝতে পারে না। বুঝেছি, তাকওয়া এক মূল্যবান জিনিস, যে মানুষের কাছে মানুষের সম্মান ও সুখ্যাতি, অর্থবিত্ত, ক্ষমতা, পদমর্যাদা ইত্যাদি দ্বারা ছড়িয়ে পড়লেও আল্লাহ তাআলার নিকট সম্মান ও মর্যাদার একমাত্র মানদণ্ড হলো তাকওয়া বা খোদাভীতি। হ্যাঁ, এই তো সুন্দর বুঝেছ। তাকওয়ার উপকারিতা আছে অনেক। পরকালে জান্নাত লাভ আর তাকওয়ার ফলে মানুষের যাবতীয় জটিল বিষয়গুলো সহজ হয়ে যায়। শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারে। আসমান ও জমিনের বরকতের দরজা খুলে যায়। সত্য ও বাতিলের মধ্যে পার্থক্য করার তৌফিক লাভ করে। আল্লাহ তাআলা সংকট থেকে উদ্ধার করবেন, অপরিসীম রিজিক দান করবেন, আল্লাহ তাআলা সাহায্যকারী হয়ে যাবেন। এত উপকার কেন জানো? কারণ তাকওয়া অবলম্বনকারীদের দুনিয়ায় অনেক স্বাদ, আহ্লাদ, আরাম, আয়েশ ও ভোগবিলাস বিসর্জন দিয়ে জীবনযাপন করতে হয়। তাই আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া ও আখিরাতে বিভিন্ন প্রকারের পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, ঠিক না? হ্যাঁ, শুধু তাই নয়, আল্লাহর ওলি ও বন্ধু হওয়া যায়, আল্লাহর ভালোবাসা লাভ করা যায়, মুত্তাকির আমল কবুল হয়।
দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো ভয় ভীতি নেই। গুনাহ মাফ ও বিশাল পুরস্কার দেওয়া হবে, ভয়ভীতিমুক্ত জীবন লাভ হবে। ভাই, বুঝতে পেরেছি। আর কখনো চুরি করতে যাব না, কোনো অন্যায় করব না। ইনশাল্লাহ সর্বদা তাকুয়াবান থাকবো এবং নামাজে যাব। চলো সবাই নামাজে যাই। মাশাআল্লাহ, চলো। চাচা, এটা কি করছেন? কি করলাম? এই বলে পাই, কি সমস্যা? হ্যাঁ, আপনি জুতা চুরি করেন কেন? এখানে মানুষ পড়তে আসে আর আপনি? ওই তোমরা দেখো না নামাজে আসছি, চোর কারে কও? দেখো না মাথায় টুপি, মুখে দাড়ি। মাফ করবেন চাচা, কেবল হাতে তসবি, মাথায় টুপি, পাগড়ি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা থাকলেই সে মুমিন, তাকওয়াবান ব্যক্তি হয়ে যায় না। আপনি সকলকে দেখাচ্ছেন নামাজ পড়তে আসছেন, খুব ভালো লোক। মুসলিম সাজছেন কিন্তু করলেন চুরি, এসব কি জানেন? চরম গুনাহ, তাকওয়ার খেলাফ। বাইরে এক সেজে ভেতরে আরেক। আল্লাহ এর কঠোর শাস্তি রেখেছেন। তাকওয়াবান হন চাচা। দেখেছো আলামিন, ওমর ফারুক আজকে দুপুরেই এসব বলেছিল। প্রমাণ এখনই দেখো। হ্যাঁ ভাই, বুঝলাম। আসলেই তাকওয়া কত জরুরি আর কেন জরুরি এনাকে না দেখলে বুঝতামই না। ওই পোলাপাইন, থামো তোমরা। কতক্ষণ ধইরা কি শুরু করছো? আমি চোর হইলে তো সবাই ধরতো আমারে। তোমরা কোথা থেকে আই সেই সব কথা কও? আমি জুতা চুরি করছি তার প্রমাণ আছে? প্রমাণ না চাচা, এখানে কিন্তু সিসিটিভি আছে। আমরা কিন্তু মাত্র 3 জন জানলাম, কিন্তু এখন যদি সিসিটিভি চেক করি এবং কর্তৃপক্ষকে ডাক দেই তবে কি হবে ভেবেছেন কি? এবার আপনি ভাবেন সত্য স্বীকার করবেন নাকি? না বাবা, মাফ কইরা দাও। না, আমি করছি, মাফ কইরা দাও বাবা। কেন করেন চাচা? এত সুন্দর বেশ ধরে কেন এমন পাপ কাজ করেন? আপনাদের ভেতর আল্লাহর ভয় নাই? আপনাদের জন্য কি মানুষের জন্য যারা উপরে এমন দাড়ি টুপি পরে বা ভালো সেজে ভেতরে গুনাহ করেন তখন সবার বদনাম হয়? মুসলমানদের বদনাম হয়। কেন করেন? আল্লাহকে কেন ভয় পান না? কেন উপরে ভালো সাজার অভিনয় করেন ভেতরে আল্লাহকে ভয় না করে? বাপরে, আমি গরিব মানুষ, কেউ কাম দেয় না, বয়স বেশি, তাই বাধ্য হইয়া এমন কাজ করছি। বুঝেছি চাচা, কিন্তু আপনি চাইলে আরেকটু কষ্ট করে কোনো কাজ করতে পারেন। এসব করা ঠিক হয়নি। তাকওয়াবানদের সাথে আল্লাহ সব সময় থাকেন। বাবারে, ভুল হইয়া গেছে আমার। আমি পেটের ক্ষুধায় এমনটা করছি। চাচা, কাঁদবেন না। আসেন দেখি আপনার কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। বুঝতে পারছি আপনি অসহায়, তবে মনে রাখবেন তাকওয়াবানদের জন্য আল্লাহই যথেষ্ট। ইনশাল্লাহ বাবা, আমি আর কখনোই চুরি করুম না, আর অবশ্যই তাকওয়াবান হমু। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, ইনশাআল্লাহ।